মুরগি ভর্তা। একটু আপনি ইন্ট্রোডিউস করেন যে কোনটা কি। আজকের প্ল্যানটা খুবই হবে ইন্টারেস্টিং। হাঙ্গর মাছের শুটকি, কুচা মাছ, কাঁচা হলুদ দিয়ে রান্না করা। Hi, this is Dine Out with Adnan, বান্দরবান, বাংলাদেশ। সবাই নিশ্চয়ই ভালো আছেন আর অনেক অনেক খাচ্ছেন। বান্দরবানে আজকে আমাদের ট্রিপের শেষ দিন। কত কিছু যে দেখলাম, কত ভ্যারাইটি ফুড যে এক্সপ্লোর করলাম, তা অলরেডি আপনারা সবাই মোটামুটি দেখে ফেলেছেন। আজকে যেহেতু বান্দরবানে আমাদের শেষ দিন, তো স্বাভাবিকভাবেই আজকের প্ল্যানটা খুবই হবে ইন্টারেস্টিং। এখানে সাঙ্গু নদীর পাড় ঘেঁষে বিশাল রকমের হাট বসে। স্থানীয়দের কাছে যা মারমাজি হাট নামে পরিচিত। বাট আমাদের মতো ট্যুরিস্টদের ক্ষেত্রে এই হাটের মেইন অ্যাট্রাকশন শুধু এই হাটের বিশালতা নয়, বরং এই হাটে ওঠা বেশ কিছু আনইউজুয়াল ফুড আইটেম। অবশ্য আনইউজুয়াল ফুড আইটেম বলাটা ঠিক হচ্ছে কিনা জানি না, কারণ পৃথিবীর এক প্রান্তে যেটা আনইউজুয়াল, অন্য প্রান্তে তো সেটাই ইউজুয়াল। যাই হোক, হাটটা খুবই আর্লি মর্নিং শুরু হয়, সকাল 10টা পর্যন্ত হয়তো থাকে। সেই হাটটাতে আমরা যাব, সেখানে আমরা বাজার করব, দেখবো কি কি আনইউজুয়াল আইটেম সেখানে পাওয়া যায়। এর পরের প্ল্যান হচ্ছে সেই বাজারগুলো এখানকার ট্র্যাডিশনাল রেসিপিতে রান্না হবে এবং আমরা সেই ফুডগুলো খাবো। পুরো জার্নিটায় আমাদেরকে এসব বিষয়ে হেল্প করবে লিলি প্রুভ মার্মা। লিলির বেড়ে ওঠা এই বান্দরবান শহরে। ও দেরি হয়ে যাচ্ছে, চলেন লেটস গো। লিলি, আমরা কি কি রান্না করবো আজকে? পছন্দ মতো আমরা কিছু জিনিস কিনবো, সবজি কিনবো, ওটা রাত্রে গেলে আমরা ওটাকে রান্না করবো আর কি। আচ্ছা চলেন আমরা একটু দেখি। মারমাজির বলার মতো সেরকম কোনো ইতিহাস নেই। হাটটি নদীর পাড়ে বসার কারণ হলো আদিকালে যোগাযোগ ব্যবস্থা, পণ্য আনা নেওয়া সহ ব্যবসায়িক লেনদেন সমূহ নদীপথে হতো, যা অবশ্য এখানে এখনো চলমান। তো সেই সূত্র ধরেই আদিকাল থেকে সপ্তাহের প্রতি রবি এবং বুধবার নিয়ম করে এখানে হাট বসে। নিত্য প্রয়োজনীয় এমন কোনো জিনিস নাই যা এখানে চোখে পড়বে না, কিন্তু আমি তো দুনিয়া দেখি আমার খাবারের চোখ দিয়ে। মারমাজিতে পাহাড়ি সকল ফল থেকে শুরু করে সব ধরনের পাহাড়ি সবজি, নানা প্রকারের মাংস, সাথে সাঙ্গু নদীর ফ্রেশ মাছ, তাজা মাছ, বিভিন্ন রকমের শুটকি পাওয়া যায়। ভালোভাবে চোখে পড়ার মতো আরেকটা আইটেম হচ্ছে বিভিন্ন প্রকারের শাক। সিজনে প্রায় 25 থেকে 30 প্রকারের শাক এখানে পাওয়া যায় এবং এগুলো সবগুলোই ফরমালিন মুক্ত এবং টাটকা। হাটবারের আগের দিন বন থেকে এই শাকগুলো কালেক্ট করা হয়। এরপর হাটের দিন খুব ভোরে সূর্য ওঠার আগেই বান্দরবনের দূর দূরান্তের বিভিন্ন গ্রাম থেকে এগুলো হাটে নিয়ে আসা হয়। এই হাটে ঢুকলে আমার মতো মানুষের পক্ষে লোভ সামলানো খুব মুশকিল। এত এত র আর ফ্রেশনেস আছে এই হাটে, কি বলবো। মানে এটা নিজে নিজে এক্সপিরিয়েন্স না করলে, বলে বা এভাবে দেখিয়ে আসলে আপনাদেরকে বোঝানো সম্ভব না। হাটে ঢোকার সময় আমরা প্ল্যান করেছিলাম পছন্দসই বাজার হবে। সো ঘুরে দেখে যা যা ইচ্ছে হলো পছন্দ মতো সবকিছুই কিনে ফেললাম। আচ্ছা, বাজার টাজার শেষ। লিলি এখন চলে যাবেন বাড়িতে, গিয়ে রান্নাবান্না শুরু হবে। আমরা কিছুক্ষণ পরে ওনার বাড়িতে ওনার সাথে জয়েন করতেছি, আপনাদেরকে কিছুটা রান্নাবান্না দেখানোর ট্রাই করছি। সন্ধ্যায় লিলিদের বাসায় গিয়ে যে আপডেট জানতে পারলাম তার সারমর্ম হচ্ছে, আমরা যা বাজার করেছি তা দিয়ে মোটামুটি 16-17টা আইটেম রান্না হচ্ছে। কিছু আইটেমের রান্না শেষ, কোনোটা শেষের দিকে। কিচেনে উকি দিয়ে দেখি কুচ্চা মাছের আইটেমটার প্রসেসিং চলছে। রেসিপিটা শেয়ার করা যায়। এটা হচ্ছে পেঁয়াজ পেস্ট করা, এরপর পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা,
শুকনা মরিচ বাটা, হলুদ গুঁড়া, মশলাগুলোকে হালকা আঁচে কিছুক্ষণ ঢেকে জাল দেওয়া হবে। এরপর কাঁচা হলুদ পাতা, পানি, পানি দেওয়ার পর মশলাটা কষানো হচ্ছে। কষানো হয়ে গেলে এতে কুচ্চা মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে। মাছ দেওয়ার পর লবণ, এরপর ঢেকে দেওয়া হচ্ছে 10-15 মিনিটের জন্য। নেক্সট একটা আইটেম চিকেন, জিনিসটা স্যুপ টাইপ হবে। হাঁড়িতে পানি নিয়ে তাতে চিকেন দিয়ে দেওয়া হলো। এরপর পেঁয়াজ কুচি, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা, হলুদ, সয়াবিন তেল, লবণ। এটা বনের এক ধরনের শাক, নাম কামৌলু। শাকগুলো ভালোভাবে নেড়ে মিশিয়ে দেওয়া হচ্ছে। এদিকে আমাদের কুচ্চা মাছের আইটেমটা প্রায় রেডি। ও যা সুঘ্রাণ ছড়িয়েছে না! ঠিক নামিয়ে ফেলার আগে আগে দেয়া হলো ধনিয়া পাতা কুচি। মুরগির স্যুপটাও প্রায় হয়ে এসেছে দেখতে পাচ্ছি। এটা স্মেলটাও মাউথ ওয়াটারিং। কাঁচা কাঁঠাল দিয়ে হাঙর শুটকির একটা আইটেম হচ্ছে। তেল, পেঁয়াজ কুচি, আদা বাটা, শুকনা মরিচ বাটা, হলুদ গুঁড়া। এই জিনিসটার নাম হচ্ছে নাপ্পি। অনেকেই হয়তো জানেন অলরেডি, নাপ্পি হচ্ছে বেসিক্যালি শুটকি মাছের পেস্ট। থাই ফুডে থাইল্যান্ডের লোকজন যেরকম ম্যান্ডেটরি শিম্প পেস্ট ইউজ করে, এখানকার মানুষজন নাপ্পিটা খুব ইউজ করে। এরপরে মেইন জিনিস হাঙর মাছের শুটকি। এরপর কাঁচা কাঁঠাল, ভালোভাবে নেড়ে এটি কষানোর জন্য ঢেকে দেওয়া হলো। কষানো হয়ে গেলে পানি, এরপর চালের গুঁড়ার পেস্ট, আরো একটি শাক প্রজাতির জিনিস সাবেরাং পাতা। আমাদের রান্না শেষ, চলেন এবার টেস্ট করা যাক। আমরা যখন বাজার করছিলাম তখন কিন্তু মাথায় ছিল না যে কি কি বাজার করছি, এত এত মানে কতগুলো যে করে ফেলছি। রান্নাও দেখি সবকিছু হয়ে গেছে। সব একা করছেন না, হেল্পিং হ্যান্ড ছিল? হ্যাঁ, হেল্পফুল ছিল। বাসটা সবাই, আমার ফ্রেন্ডসরা ছিল, দিদিরা ছিল, আপুরা, সবাই মিলে ওকে, একটু আপনি ইন্ট্রোডিউস করেন যে কোনটা কি। এটা হচ্ছে আমাদের পাহাড়িদের একটা খাবার, মুরগির চাটনি, যেটা মানে মুরগির স্যুপ আর কি। তো এটাকে আমরা টক পাতা দিয়ে রান্না করেছি, এটা স্যুপ শুধু। এটা হচ্ছে আমাদের গরুর গোশত, এটা হচ্ছে আমাদের সিজনা ফল আর আলু দিয়ে রান্না। আমরা বলি এটাকে সজনা। হ্যাঁ, আমরাও সজনাই বলি। তো আলু দিয়ে এটা শুটকি দিয়ে রান্না করা। এটা হচ্ছে বেলে মাছ। আমরা বেলে মাছ কিনছিলাম যে সকালে। তারপর এখানে আছে আমাদের টক ফল, এটা হচ্ছে শুটকি দিয়ে রান্না করা। টক ফল মানে যেটা আমরা একটু ব্ল্যাকিশ লাল লাল, হ্যাঁ, যেটা কিনছিলাম সেটা হচ্ছে শুটকি। এটা কোন শুটকিটা? আজকে ওই হাঙ্গর মাছের শুটকি। হাঙ্গর মাছের শুটকি দিয়ে এটা করা। এটা হচ্ছে আমাদের কাঁচা আমের সাথে হচ্ছে চিংড়ি। কাঁচা আমের সাথে এগুলো কি আম? হ্যাঁ, কাঁচা আম এগুলো। আমি দেখে মনে করতেছিলাম আমরা যে বিভিন্ন রকমের পাতা কিনছিলাম না, এরকম মনে কোনো একটা পাতা। এটা হচ্ছে মুরগির মাংস, হচ্ছে আলাদা করে রান্না করে। এখানে আমরা ওরকম মশলা কোনো কিছু ইউজ করি না। ওখানে শুধু আমরা আদা অল্প করে আর রসুন ওটা ইউজ করেছি। আর ওরকম মশলা পাতিতে তেল, আদা, রসুন, লবণ, দ্যাটস ইট। ওকে। তারপর আমরা একটা পাতা দিয়েছি, সাবারাং পাতা। এটা হচ্ছে যে লিফটা আমরা কিনছিলাম, এটা খেতে একটু টক টাইপের, লেমনিশ একটা ঘ্রাণ আসে, ওটা হচ্ছে ওই পাতা। ওকে। এটাও বেলে মাছ। হ্যাঁ, বেলে মাছ। এটা কাবাব বানানো। আমাদের হচ্ছে কি, আমাদের যারা পাহাড়িরা মশলা পাতি এরকম খায় না, তো সেক্ষেত্রে আমরা এই মাছটা করছি শুধুমাত্র হলুদ আর লবণ দিয়ে। ওকে।
এইটা কি? এটা হচ্ছে আমাদের গরুর গোশত। এইটা হচ্ছে আমাদের এটাকে মাছ, কুচিয়া মাছ। কুচিয়া মাছ। হ্যাঁ হ্যাঁ, কুচিয়া মাছ যেটা আমরা কুচিয়া মাছ শুধু কাঁচা হলুদ দিয়ে রান্না করা। কাঁচা হলুদ আর কিচ্ছু না? হ্যাঁ, মশলা দিয়েছি কিছু কিছু, অল্প অল্প। তবে এই যে কুচিয়া মাছের সাথে শুধু ওই হলুদেরটা বেশি ভালো যায়। বড় বান মাছ আমার খুব পছন্দের, সো এটাও আমার ডেফিনেটলি অনেক পছন্দ হবে। তারপরেরটা হচ্ছে কাঁঠাল। কাঁঠালের সাথে কি আছে? এটা যদি আমি আপনাকে দেখাই একটু, এটা হচ্ছে তরকারির যে ঝোলটা, এটা কিন্তু ঠিক। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আমরা এখানে ইউজ করেছি চালের গুঁড়ো। এটার জন্য এই ঝোলটা ঠিক হয়ে গেছে। এটা হচ্ছে বাইন মাছ। এটা কি দিয়ে রান্না হয়েছে? এটা হচ্ছে কি ধনে পাতা। এই যে আমরা এগুলো উপরে তো ধনে পাতা। হ্যাঁ, আমরা ধনে পাতা এখানে কিন্তু দেখলেও দিয়েছি, আমরা ভিতরেও দিয়েছি। এমনি ভিতরে কি পেঁয়াজ, রসুন, আদা এইগুলো সবকিছু। নরমালি আমরা মাংস রান্নার জন্য যেগুলো ইউজ করি মশলা, এখানে ওটাই ইউজ করি। এটা মোর বাঙালি স্টাইলে রান্না হচ্ছে। মাংস আমরা ওভাবে বাঙালি স্টাইলেই রান্না করি। আচ্ছা আচ্ছা। আর এখানে আমি যে মরিচগুলো ব্যবহার করেছি, সব গুঁড়া মরিচ কোথাও ব্যবহার করি না। বেশিরভাগ সবকিছু আমরা আমাদের যে ধনিয়া মরিচ বলা হয়, ছোট ছোট মরিচ, আমাদের পাহাড়ি মরিচ সবকিছু ওখানে ওগুলো ইউজ করে এখানে সবগুলা। আর লাস্ট ওইটা কি আছে? এটা সালাদ, থানকুনি পাতার সালাদ। আমরা এখানে বাঁধাকপি আর টমেটো ইউজ করেছি আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসলে ট্রাই করতে চাই টক যে ফলটা ছিল এটা দিয়ে হাঙর মাছের শুটকি। এটা আমি একটু নিতে চাই। আমি চিংড়ির সাথে কাঁচা আম, এটা একটু এক্সপেরিমেন্টাল আমার জন্য, সো আমি একটু এইটা নিতে চাই। আর আমি নিতে চাই কোনটা? এই মাছ তো নিতে চাই, এক্সপেরিমেন্টাল আমার জন্য ফার্স্ট টাইম। কুচিয়া মাছ। কুচিয়া মাছ, টক ফলের এটা দিয়ে স্টার্ট করি নাকি? এটা হচ্ছে শুটকি এবং এটা এখন আর অত ড্রাই লাগতেছে না। তেলে ভাজা এটা। আচ্ছা, এটার জন্য একটু শক্ত লাগতে পারে। এই টক ফলটা কামরাঙ্গা একটু ইয়ে আসে টক। এই ঝালটা আমার জন্য রিজনেবল। আমাদের ফ্যামিলি ওইরকমই ঝালটা খায়। এরকম ঝাল রেগুলার আপনারা খান? আমরা এইভাবেই খাই। ওকে। ঝালটা আসলে হচ্ছে এক এক ফ্যামিলি এক এক রকম আর কি। এটা খাই তুলনামূলক, বাট এক এক ফ্যামিলি এক এক রকম করে খায় ঝালটা। ওকে। আম, চিংড়ি, রাইস। টক ফলটা আসলে অনেক টক ছিল, সেই তুলনায় আম আসলে অত বেশি টক না। আম হচ্ছে ফার্স্টে আমরা ওটাকে সিদ্ধ করে ফেলছিলাম, এটার জন্য আমের টকটা চলে গেছে। ওকে, ফার্স্ট টাইম ট্রাই। এটা এক্স্যাক্টলি বান মাছের মতো, যে বড় যে বান মাছ আমরা খাই সেটার মতোই। আপনি ঝোলের সাথে মিক্স করে খেতে পারেন। হ্যাঁ, ঝোলের সাথেই মিক্স করে খাবো। এক্স্যাক্টলি সেম, বাট বান মাছের মিটটা একটু হার্ড হয়, এটা একটু সফট, তাই না? বড় বানের মিটটা কিন্তু একটু শক্ত শক্ত হয়, কাটা থেকে ছাড়াইতে অনেক সময় কষ্ট হয়, সেই জায়গায় এটা অনেক সফট। সোফার যে কয়টা খাইছি ইউনিকনেস আছে আর কি। লিলি আসলে অনেক কষ্ট করছেন, নট অনলি লিলির এন্টায়ার ফ্যামিলি, শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য ট্রাইবাল ফুড সেটা কিরকম হয় অথেন্টিকটা দেখানোর চেষ্টা করছেন। তো আপনাদের সবার পক্ষ থেকে আমি ওনাকে একটা থ্যাঙ্কস দিলি, আপনি এবং আপনার ফ্যামিলি, এন্টায়ার ফ্যামিলি আমাদেরকে এটা দেখানোর জন্য আর কি। আপনাকেও অনেক বেশি ধন্যবাদ যে আপনি আমাদের বান্দরবানে আসছেন, আমাদের এই যে আমাদের ট্র্যাডিশনাল ফুডগুলো ট্রাই করছেন। না, আমরা চাই যে আমাদের এখানে সবাই আসুক, আমাদেরকে ওভাবে করে চিনুক। আমরা এখন চেষ্টা করছি সবাই ওভাবে যে এগিয়ে যাওয়ার, আপনাদের বাঙালি বলেন সবার সাথে তালে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার আমরা চেষ্টা করছি, এখন সব হয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। এন্ড ভিডিও ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকন ক্লিক করে দিবেন। দ্যাটস ইট, গুড বাই, গুড নাইট। এবার খাবো শান্তি।